নমস্কার। আজ আমরা স্কট ডেরিকসনের নতুন সিনেমা দ্য গর্জিয়াস গর্জি নিয়ে একটু আলোচনা করব। এটা এখন অ্যাপল টিভি প্লাসে দেখা যাচ্ছে। হ্যাঁ, সিনেমাটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। ঠিক, আমাদের কাছে বেশ কিছু রিভিউ আছে। ধরুন ডিসাইডার.com, স্ক্রিন র্যান্ট, এপি নিউজ, এনডিটিভি, এমনকি রেডিটের দর্শকদের মতামতও দেখেছি। আচ্ছা। তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এর ভালো দিক, খারাপ দিক, মানে সামগ্রিক একটা ছবি তুলে ধরতে। অবশ্যই। শুরুতেই গল্পের পটভূমিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, ওই যে দুজন স্নাইপার, লেভি আর ড্রাসা, দুটো আলাদা পাহাড়ের চূড়ায়। একদম বিচ্ছিন্ন, একে অপরের থেকে দূরে, অথচ ওদের মধ্যে বাইনোকুলার আর প্ল্যাকার্ড দিয়ে এক ধরনের যোগাযোগ তৈরি হয়। সেটাই, একটা নিষিদ্ধ সম্পর্ক, চরম একাকিত্বের মধ্যে। এই ব্যাপারটা কিন্তু রোম্যান্স আর থ্রিলারের একটা অন্যরকম মিশ্রণ তৈরি করে। কিন্তু এখানেই তো আসল চ্যালেঞ্জটা। সিনেমাটা চেষ্টা করেছে রোম্যান্স আর সাইফাই অ্যাকশনকে মেলাতে, আর রিভিউগুলো পড়লে বোঝা যায় এই মেলবন্ধন নিয়েই মতামতটা বেশ বিভক্ত। আচ্ছা, তাহলে প্রথমে অভিনয় নিয়ে কথা বলা যাক। অ্যানিয়া টেলর জয়, মানে ড্রাসার চরিত্রে। হ্যাঁ, অ্যানিয়া টেলর জয়ের অভিনয়ের প্রশংসা কিন্তু অনেকেই করছেন। বলছেন যে ওর চেনা যে গম্ভীর বা একটু শীতল চরিত্রগুলো, তার থেকে বেরিয়ে এসে বেশ প্রাণবন্ত একটা পারফরমেন্স দিয়েছেন এখানে। ঠিক, আর মাইলস টেলর লেভির ভূমিকায়। উনি নিজের চরিত্রে বেশ স্থির, নির্ভরযোগ্য, কিন্তু মূল আকর্ষণটা বোধহয় দুজনের রসায়ন। হ্যাঁ, স্ক্রিন র্যান্টের রিভিউতে তো এটাই বলা হয়েছে যে চিত্রনাট্যে কিছু সমস্যা থাকলেও এই কেমিস্ট্রিটাই নাকি দর্শকদের ধরে রাখে। এটা কি সত্যি এতটা পাওয়ারফুল? দেখুন, অনেক রিভিউ অনুযায়ী অবশ্যই এই নীরব বোঝাপড়া, আকর্ষণ, এটাই নাকি সিনেমার ভিত। আর এর সাথে যোগ করুন অসাধারণ ভিজুয়ালস, ড্যান লাউসেনের সিনেমাটোগ্রাফি, ওই গিরিখাতের বিশালতা, কুয়াশায় ঢাকা টাওয়ার, দারুণ একটা আবহাওয়া তৈরি করে। হ্যাঁ, ছবির দৃশ্যগুলো নিয়ে খুব ভালো কথা শোনা যাচ্ছে। আর মিউজিক, ট্রেন্ট রেজনর আর অ্যাটিকাস রস, ওনাদের কাজ তো বরাবরই অন্যরকম। ঠিক, এপি নিউজের রিভিউতে মিউজিকের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। রোম্যান্টিক দৃশ্যে একরকম, আবার অ্যাকশনের সময় টেনশন বাড়াতে সাহায্য করেছে। একদম। কিন্তু সিনেমার গল্প বলার ধরনে একটা বড়সড় পরিবর্তন আসে, তাই না? প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ। হ্যাঁ, এটাই শুনছি সবচেয়ে বড় আলোচনার বিষয়। সবাই বলছে প্রথম ভাগটা নাকি খুব ভালো। ঠিক, প্রথম ভাগটা যেখানে ধীরে ধীরে সম্পর্কটা গড়ে উঠছে, চরিত্রদের একাকিত্ব, ভয়, আশা, এই মানসিক টানাপোড়েনটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এনডিটিভি তো এটাকে সিনেমার সেরা অংশ বলেছে। তাহলে ছন্দপতনটা কোথায় ঘটছে? দ্বিতীয়ার্ধে, যখন গল্পটা হঠাৎ করে মনস্টার অ্যাকশনের দিকে ঘুরে যায়। ও আচ্ছা। অনেক সমালোচকের মতে এই পরিবর্তনটা বেশ বেমানান। রোম্যান্টিক থ্রিলার থেকে হঠাৎ করে সাইফাই দানব শিকার, ব্যাপারটা ঠিক জমেনি। আর মনস্টার ডিজাইন বা সিজিআই নিয়েও তো সমালোচনা আছে। হ্যাঁ, সেটাই। এপি নিউজ বা অন্য কিছু রিভিউতে বলা হয়েছে মনস্টার ডিজাইনগুলো বেশ জেনেরিক, আর সিজিআই এর কাজও নাকি খুব একটা উন্নত মানের নয়। এতে গল্পের বিশ্বাসযোগ্যতা কমে গেছে। যেমন ধরুন, একটা গাছের শিকড়ের মতো দেখতে হিউম্যানয়েড বা কঙ্কালের মতো মাকড়সা, কনসেপ্ট হয়তো ইন্টারেস্টিং, কিন্তু পর্দায় নাকি ঠিক ভীতি বা উত্তেজনা তৈরি করতে পারেনি। তার মানে যে মনস্তাত্ত্বিক গভীরতা দিয়ে শুরু হয়েছিল সেটা পরে আর ধরে রাখতে পারেনি? বলতে গেলে কিছুটা তাই। এনডিটিভির রিভিউতে যেমন বলা হচ্ছে, তাড়াহুড়ো করে একটা মিলিটারি ষড়যন্ত্রের প্লট ঢোকানো হয়েছে, যেটা গল্পটাকে আরও ফর্মুলা নির্ভর করে তুলেছে। আচ্ছা, বুঝলাম। তাহলে প্রতিক্রিয়া যে মিশ্র হবে সেটাই স্বাভাবিক। একদম। একদিকে এপি নিউজ বা দ্য গার্ডিয়ান বেশ কম রেটিং দিয়েছে, প্রায় হাস্যকর জনরা ম্যাশআপ বলছে। অন্যদিকে এনওয়াই টাইমস বা VojoRiver.com এর মতো জায়গায় আবার প্রধান চরিত্রদের রসায়ন বা কিছু অ্যাকশন দৃশ্যের প্রশংসা করা হয়েছে। ত্রুটিপূর্ণ কিন্তু উপভোগ্য, এরকম একটা সুর। হ্যাঁ, দর্শকদের প্রতিক্রিয়াও দেখুন না রেডিটে। কেউ বলছেন একবার দেখার মতো, বেশি ভাবা চলবে না। কেউ বলছেন পারফেক্ট ডেট নাইট মুভি। তার মানে ভালো খারাপ মিশিয়ে। হ্যাঁ, বেশিরভাগই প্রথম ভাগের আবহ পছন্দ করেছেন, কিন্তু দ্বিতীয় ভাগ নিয়ে অসন্তুষ্ট। তাহলে সব মিলিয়ে যদি একটা সারসংক্ষেপ টানি, দেখুন, দ্য গর্জিয়াস গর্জি দৃশ্যায়ন দারুণ,
আবহ তৈরি করার ক্ষমতা আছে, আর অ্যানিয়া টেলর জয় ও মাইলস টেইলরের রসায়নটা নিঃসন্দেহে এর প্রাণ। প্রথম ভাগটা রোম্যান্টিক থ্রিলার হিসেবে খুবই শক্তিশালী, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে ক্লিশে মনস্টার, গড়পড়তা সিজিআই আর প্লটের হঠাৎ বাগবদল এগুলো সিনেমার সামগ্রিক সঙ্গতি আর গভীরতাকে কিছুটা হলেও নষ্ট করেছে। তাই বিভিন্ন রিভিউ আর মতামত দেখলে গড় রেটিং হয়তো 10-এ 6 দেওয়া যেতে পারে। তাহলে কাদের জন্য এই সিনেমাটা সুপারিশ করা যায়? আমার মনে হয় যারা একটু ধীর গতির আবহ নির্ভর রোম্যান্স পছন্দ করেন আর সাইফাই এর মিশ্রণটা নিতে আপত্তি নেই, তারা দেখতে পারেন। বিশেষ করে যদি বি মুভির কিছু বৈশিষ্ট্য, মানে ধরুন সিজিআই বা প্লটের কিছু দুর্বলতা, এগুলো মানিয়ে নিতে পারেন। আর কাদের এড়িয়ে যাওয়া উচিত? যারা খুব টান টান লজিক্যাল চিত্রনাট্য খোঁজেন বা নিখুঁত স্পেশাল এফেক্টস চান, অথবা শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের টোন একই রকম থাকবে এমনটা আশা করেন, তারা হয়তো একটু হতাশ হতে পারেন। আর শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসে, তাই না? কি বলুন তো? যে গল্পটা মানুষের একাকিত্ব, বিচ্ছিন্নতা আর তার মধ্যে সম্পর্ক তৈরি হওয়া নিয়ে এত সুন্দরভাবে শুরু হলো, সেটা কেন শেষ পর্যন্ত একটা বাইরের মনস্টারের হুমকির দিকে মনোযোগ সরিয়ে নিল? এটা একটা ভালো পয়েন্ট। চরম পরিস্থিতিতে রোম্যান্স দেখানোর জন্য এই যে ভেতরের টানাপোড়েন থেকে ফোকাসটা বাইরের শত্রুর দিকে চলে যাওয়া, এই ন্যারেটিভ কৌশলটা আসলে কি বোঝাতে চায়, এটা হয়তো দর্শকদের নিজেদেরই ভেবে দেখার বিষয়। একদম, এটা নিয়ে ভাবা যেতে পারে।